ব্রত। যদিও যুগ যুগ ধরে সবাই আমাকে ভীষ্ম নামেই চিনেছে। হ্যাঁ, মহাভারতের সেই পিতামহ। আজ জীবনের এই শেষ মুহূর্তে এই সরসজ্জা থেকে আমার সেই না বলা কথাগুলোই শোনাবো ভাবছি। সারা জীবন মানে এই খুব দীর্ঘ জীবনটা জুড়ে একটাই প্রশ্ন আমাকে তাড়া করে ফিরেছে, যেটাকে আমি আশীর্বাদ ভেবেছিলাম, ইচ্ছামৃত্যুর পর সেটাই কি আসলে আমার সবচেয়ে বড় অভিশাপ ছিল? সত্যি বলতে কি, এতদিন পরেও আমি কিন্তু সেই উত্তরটাই খুঁজে চলেছি। আমার গল্পটা শুরুই হয়েছিল একটা অভিশাপ দিয়ে, বুঝলেন। আমি তো আসলে একজন বসু, স্বর্গীয় বসু, কিন্তু একটা ভুলের শাস্তি হিসেবে আমাদের আটজনের মধ্যে আমাকেই বেছে নেওয়া হয়েছিল। শাস্তিটা কি ছিল জানেন? মর্তে একটা গোটা দুঃখ ভরা জীবন কাটানো। মানে আমার ভাগ্যটা, আমার সব যন্ত্রণা জন্মের আগেই লেখা হয়ে গিয়েছিল। আর সেই আগে থেকে লেখা ভাগ্যকে একেবারে সিলমোহর করে দিল একটাই মুহূর্ত যেখানে আমি আমার বাবার সুখের জন্য একটা ভীষণ প্রতিজ্ঞা করে বসলাম। আমি নিজের চোখে দেখেছিলাম আমার বাবাকে, মহারাজ শান্তনুকে, কেমন ভেঙে পড়তে। কারণ তিনি মৎস্যকন্যার সত্যবতীর প্রেমে পড়েছিলেন, কিন্তু তাকে পাচ্ছিলেন না। বাবার ওই মন মরা, কষ্ট পাওয়া মুখটা আমি একদম সহ্য করতে পারছিলাম না। তখনই ঠিক করে ফেলি, যে কোনো মূল্যে বাবার মুখে হাসি ফেরাতেই হবে। ওটাই আমার একমাত্র কর্তব্য। কিন্তু সত্যবতীর বাবা দুটো কঠিন শর্ত দিয়ে বসলেন। এক, আমাকে হস্তিনাপুরের সিংহাসন ছাড়তে হবে, আর দুই, এমন ব্যবস্থা করতে হবে যাতে আমার কোনো ছেলেমেয়েও ভবিষ্যতে সিংহাসন দাবি করতে না পারে। তো আমি কি করলাম? আমি কথা দিলাম, শুধু সিংহাসনই ছাড়ব না, আমি সারা জীবন বিয়েই করব না। তাহলে তো আর বংশধরের কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আমার এই ত্যাগ দেখে বাবা এত খুশি হলেন যে আমাকে একটা বর দিলেন, ইচ্ছামৃত্যু। মানে আমি নিজের ইচ্ছে মতো সময় মরতে পারবো। বাহ, দারুণ ব্যাপার, তাই না? কিন্তু তখন তো বয়স কম ছিল, একদমই বুঝিনি যে এই আশীর্বাদটাই আমার জীবনটাকে একটা শেষ না হওয়া যন্ত্রণার গল্প বানিয়ে দেবে। ওই প্রতিজ্ঞার পর সব বদলে গেল। আমি আর যুবরাজ থাকলাম না, হয়ে গেলাম সিংহাসনের পাহারাদার, রক্ষক, কিন্তু রাজা নই। সারাটা জীবন শুধু একজন অভিভাবক হয়েই থেকে গেলাম, ব্যাস। আমার জীবনের সবচেয়ে বড় প্রহসন বোধ হয় এটাই। ভাবুন একবার, আমি ছিলাম গোটা আর্যাবর্তের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। সবাই ভয় পেত আমাকে, অথচ আমার জন্মই হয়েছিল সেবা করার জন্য, শাসন করার জন্য নয়। বাবা, তারপর আমার সৎ ভাইয়েরা, চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য, তারপর তাদের ছেলেরা ধৃতরাষ্ট্র, পাণ্ডু, তারপর তাদেরও ছেলেরা কৌরব আর পাণ্ডবরা। কত প্রজন্ম যে আমার চোখের সামনে এলো আর মিলিয়ে গেল। আর আমি শুধু দাঁড়িয়ে রইলাম সেই এক অনন্ত অভিভাবক হয়ে, একা। কাঁধের ওপর কর্তব্যের পাহাড়টা বইতে বইতে আমার ভেতরটা একদম ক্লান্ত, অবসন্ন হয়ে গিয়েছিল। কর্তব্যের দোহাই দিয়ে কত যে কঠিন কাজ করতে হয়েছে। যেমন ধরুন, কাশী রাজকন্যাদের হরণ করার ঘটনাটা আমার ভাই বিচিত্র বীর্যের জন্য করেছিলাম। তখনকার দিনে এটা হয়তো বীরের ধর্ম ছিল, কিন্তু এর জন্য অম্বার জীবনটা যে কি ভয়ঙ্করভাবে শেষ হয়ে গেল, তার জন্য আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। ওন দেওয়া সেই অভিশাপটাও আমি মাথা পেতে নিয়েছিলাম। আমার এত লম্বা জীবনের ভুল তো অনেক করেছি, কিন্তু একটা মুহূর্ত যেটা আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক। আর সেটা হলো দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আমার সেই চুপ করে থাকা, আমার সেই লজ্জাজনক নীরবতা। কেন আমি সেদিন চুপ করেছিলাম? এই প্রশ্নটা আজও আমার আত্মাকে কুড়ে কুড়ে খায়। সেদিন আমার ভেতরে ঠিক কি চলছিল সেই কথাই আজ বলবো। আসলে সেদিন আমি একটা অসম্ভব ধর্ম সংকটের মধ্যে আটকে গিয়েছিলাম। একদিকে আমার সেই ভীষণ প্রতিজ্ঞা যে হস্তিনাপুরের সিংহাসনে বসবে আমি তার প্রতি অনুগত থাকব, তাকে রক্ষা করব। আর অন্যদিকে ছিল আমার ধর্ম, এক অসহায় নারীর সম্মান রক্ষা করার কর্তব্য। বলুন তো আমি কোন দিকে যেতাম? শেষ পর্যন্ত কি হলো জানেন? আমার নিজেরই নীতি, আমার নিজেরই প্রতিজ্ঞা আমার পায়ে অদৃশ্য শিকল হয়ে গেল। আমি বাঁধা পড়ে গেলাম আমার নিজেরই তৈরি করা কারাগারে। আর এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সবাই তো আমার ত্যাগটাই দেখে, ভীষণ প্রতিজ্ঞা, বাহবা দেয়, কিন্তু এই সারা জীবনের ত্যাগের জন্য আমাকে যে কি সাংঘাতিক মূল্য চোকাতে হয়েছে সেটা কি কেউ কখনো ভেবে দেখেছে? আমি কি হারিয়েছি বলি? একটা ভালোবাসার জীবন, একটা সংসার, বাবা হওয়ার যে আনন্দ সেটাও পাইনি। রাজা হয়ে নিজের মতো করে রাজ্য চালানোর ক্ষমতা সেটাও না। নিজের মনের কথা শোনার স্বাধীনতা
সেটাও বিসর্জন দিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যার জন্য এত কিছু ছাড়লাম সেই কর্তব্য পালন করাটাও কি শেষ পর্যন্ত ঠিক হয়েছিল? রণক্ষেত্রে আমাকে কেউ হারাতে পারেনি, এটা ঠিক। কিন্তু ভেতরে ভেতরে একদম একা একা আমি শেষ হয়ে যাচ্ছিলাম। একাকিত্বটা ছিল ক্ষয় রোগের মতো, যা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আমার সেই কষ্টটা কেউ দেখেনি। তারপর এলো শেষ অধ্যায়, কুরুক্ষেত্রের সেই মহাযুদ্ধ, আর আমার মৃত্যুর জন্য সেই লম্বা কষ্টকর অপেক্ষা। আবারও সেই প্রতিজ্ঞা, সিংহাসনের প্রতি আমার আনুগত্য, যার জন্য আমাকে আমার নিজের নাতিদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হলো, পাণ্ডবদের বিরুদ্ধে, যাদের আমি জানতাম তারাই ঠিক। নিজের হাতে তাদের সৈন্য শেষ করার চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে বলুন? যখন আমি বুঝলাম যে আমি বেঁচে থাকতে ন্যায় প্রতিষ্ঠা হবে না, আমি হয়ে দাঁড়িয়েছি ধর্মের পথের সবচেয়ে বড় বাধা, তখন আমি আমার শেষ ত্যাগটা করলাম। আমি পাণ্ডবদের আমার নিজের মৃত্যুর উপায় বলে দিলাম। শিখণ্ডীকে সামনে রাখতে বললাম, কারণ আমি জানতাম ধর্মকে জেতাতে হলে আমাকে হারতেই হবে। আমার পতনটা খুব দরকার ছিল। 58টা দিন আর রাত ভাবা যায়? ওই অসহ্য যন্ত্রণার শস্যজ্জায় শুয়ে আমি শুধু অপেক্ষা করে গেছি, যুদ্ধটা শেষ হওয়ার অপেক্ষা, আর তারপর আমার স্বেচ্ছামৃত্যুর সেই শুভ মুহূর্তটার অপেক্ষা। কিন্তু তখনও ওই অবস্থাতেও নিজের কষ্টের চেয়েও আমার কাছে বড় ছিল হস্তিনাপুরের ভবিষ্যৎ। আমি শুধু প্রাণটা ধরে রেখেছিলাম এটা দেখার জন্য যে সিংহাসনটা সুরক্ষিত হাতে যাচ্ছে। নতুন রাজা যুধিষ্ঠিরকে আমার যা কিছু জ্ঞান ছিল সবটা দিয়ে তাকে সিংহাসনে বসতে দেখে তারপর আমি শান্তিতে চোখ বুঝেছি। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আজকের এই যুগে যেখানে নৈতিকতা রোজ বদলায়, সেখানে আমার মতো এই কর্তব্য, সম্মান আর ত্যাগের কি সত্যি কোনো দাম আছে? এর উত্তর হয়তো সময় দেবে। কিন্তু যদি পারেন, এই বৃদ্ধের গল্পটা শোনার পর একবার শুধু ভাববেন যে কর্তব্যের ভারে আর নিদারুণ একাকিত্বে একটা মানুষ কিভাবে ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যেতে পারে।